রোটারডামে প্রথম লেগে নাটকীয় ড্রয়ের পর এবার ঘরের মাঠে নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। প্রথম লেগে 2-2 গোলে ড্র করে দুই দলই পেয়েছে সমান সুযোগ। তবে এবার কারা পাবে সেমিফাইনালের টিকিট তা নির্ধারিত হবে রোববার রাতে। প্রথম লেগে শুরুটা অবশ্য দারুণ করেছিল স্পেন। নবম মিনিটে নিকো উইলিয়ামসনের গোলে এগিয়ে যায় লা রোখারা। তবে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ডাচরা। গাকপো ও রেইজেন্ডার্সের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস, যদিও শেষ মুহূর্তে মেরিনোর গোলে সমতায় ফেরে স্পেন। তবে ম্যাচের আগে দুশ্চিন্তা আছে রক্ষণভাগ নিয়ে। প্রথম লেগে ইনজুরিতে ছিটকে পড়েছেন তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। তার জায়গায় যেতে পারে তরুণ ডিন উইসেন। তবে দলের মূল কাঠামোতে খুব একটা পরিবর্তন আনবেন না কোচ। মাঝমাঠে দানি ওলমো ও মেরিনোরা থাকবেন বিকল্প হিসাবেই। অন্যদিকে প্রথম লেগে লাল কার্ড দেখার কারণে দ্বিতীয় লেগে খেলতে পারবেন না নেদারল্যান্ডসের হাটো। তার জায়গায় দলে ঢুকছেন ইয়ান মাটসেন। রক্ষণেও আসতে পারে কিছু পরিবর্তন। শেষ 7 ম্যাচে মাত্র একবার হারা দলটি এবার স্পেনকে হারিয়ে বড় বার্তা দিতে চায় ইউরোপিয়ান ফুটবলে নিজেদের পুনরুত্থানের। আরেক কোয়ার্টার ফাইনালে রোববার রাতে মুখোমুখি হবে পর্তুগাল ও ডেনমার্ক। প্রথম লেগে রাসমুস হয়লুন্ডের একমাত্র গোলে জিতেছে ডেনিশরা। এবার লিসবনে ঘুরে দাঁড়াতে মরিয়া রোনালদো ফার্নান্দেজরা। পর্তুগাল অবশ্য ঘরের মাঠে বেশ শক্তিশালী। তবে শেষ 4 ম্যাচে একটি জয় কোচকে দুশ্চিন্তায় ফেলেছে। দলে থাকলেও আলো ছড়াতে পারছেন না রোনালদো। তবে তাকে নিয়েই এবারও একাদশ সাজাতে চান কোচ মার্টিনেজ। অন্যদিকে ডেনমার্কের হয়ে আবারও নজরে থাকবে হয়লুন্ডের উপর। এরিকসনের সঙ্গে হুলমান্ড ও নর্ডগার্ড গড়বেন মাঝমাঠের রক্ষণাত্মক দেয়াল। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।